আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি সতর্ক বার্তামূলক একটি ভিডিও। যারা ইতালির জন্য আবেদন করতে চাচ্ছেন অথবা আবেদন করেছেন এবং ইন ফিউচারে ইতালি নিয়ে ভাবছেন, সবার জন্য আজকের ভিডিওটি। কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কি কি বিষয়ে আপনি সতর্ক হয়ে ইতালিতে আবেদন করবেন বা আবেদন করতে যাবেন। এর আগে আপনি অবশ্যই ইতালি না আপনার জন্য, ইতালির জন্য চাইলেও আপনি আবেদন করবেন না এই বিষয়টি না জেনে। প্রথমত বিষয় হচ্ছে, যারা ইতালি আবেদন করতে চান অথবা ইতালি নিয়ে ভাবছেন, তাদের জন্য আপনারা যখন আবেদন করবেন আপনারা চেষ্টা করবেন আপনাদের লয়ার অথবা যার মাধ্যমে, যে আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা কাজ করছেন, চেষ্টা করবেন ওনার সাথে কথা বলার জন্য, যাতে করে আপনার ফাইলটি একই সাথে সিজনাল, স্পন্সর অথবা ডোমেস্টিক তিনটি কোটায় অথবা যে কোনো দুইটি কোটায়, অর্থাৎ সর্বাধিক কোটায় আবেদন করার জন্য। অর্থাৎ আপনি যখন পাসপোর্টটি দিবেন তাকে বলবেন লয়ারের সাথে এমনভাবে কথা বলার জন্য যাতে করে আপনার ফাইলের রেশিও ভালো থাকে। আপনারা জেনে অবাক হবেন যে গতবার এই মার্চে যে ক্লিক ডে ছিল, ক্লিক ডের সময় যে আবেদন ছিল, এই কোটার চেয়ে প্রচুর পরিমাণ বেশি হয়েছে। এটার অনেকগুলো কারণ আছে। এর কারণ হচ্ছে, আমরা অনেককেই দেখেছি, অনেক লয়ারকেই দেখেছি, তারা একই ফাইল, একই পাসপোর্ট, একই সাথে সিজনাল, স্পন্সর এবং ডোমেস্টিকে দিয়েছে, যেটা আগে আসবে সেটাতে সে চলে যাবে। অতএব সেই ক্ষেত্রে আবেদনের প্রেক্ষাপটটা কিছুটা বেশি ছিল। এইভাবে আপনি আবেদন করবেন। এতে করে যদি আপনার একটু খরচ বেশিও যায় অথবা লয়ার যদি এটা মেনে নেয় যে এক আবেদন ফির মাধ্যমে সে সবগুলো আবেদন করে দিবে, এতে আপনার জন্য এটা পজিটিভ হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি আপনার ডেস্টিনেশন ইতালি থাকে বা ইতালি বেস, আপনার আত্মীয় স্বজন আছে, আপনি এখানে আসবেন, বিজনেস করবেন অথবা জব করবেন, এই টাইপের টেন্ডেন্সি হয়, সেই ক্ষেত্রে আপনি যে ফ্লুসিতে আবেদন করবেন, অর্থাৎ আপনার মার্চেও আবেদন করেছেন, এখনও নুলাস্তা আসেনি, আপনি চেষ্টা করবেন পরবর্তী ফ্লুসি যেটাই আসে সেটাতে আবার অংশগ্রহণ করার জন্য। অর্থাৎ আপনি একবার আবেদন করেছেন, দ্বিতীয়বার না করে অপেক্ষা করার চেয়ে বারবার আবেদন করা, হয়তো আপনার খরচটা কিছুটা হলেও বেশি হবে, বাট আপনার সাকসেস রেশিওটা অনেকাংশে বেড়ে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে, ইতালিতে আপনি আবেদন করলে এখন যে প্রেক্ষাপট চলছে সেই দৃষ্টিকোণ থেকে স্বল্প সময় হাতে নেওয়া যাবে না। মিনিমাম 1 বছর কম বেশি সময় নিয়ে আপনাকে আগাতে হবে। এটি মাস্ট বি, খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। চতুর্থ বিষয় হচ্ছে, ইতালির ভাষা জ্ঞান আত্মস্থ করা, জেনে নেওয়া। অর্থাৎ ইতালি এমন একটি দেশ যেখানে ইংরেজি চলে না। অর্থাৎ আপনার ইতালি যদি আপনার ডেস্টিনেশন থাকে, আগ্রহ থাকে, আপনি এখন থেকেই ইতালির ভাষা শিখতে পারেন। এটা আপনার জন্য পজিটিভ একটি ইম্প্যাক্ট ফেলবে। শুধু এটা না, আপনি যখন ইতালিতে আসবেন আপনার জব যে ক্রাইসিসটা, এটা মূলত ভাষার জন্য হয়ে থাকে। এই ভাষাটা শিখলে আপনার কাজ তেমন প্রবলেম হবে না। এরপরে সর্বশেষ যে সতর্কবার্তা সেটি আমি বলবো, আমাদের বাংলাদেশের মানুষ, একটা জরিপে দেখা গিয়েছে যে আমরা মাল্টিটাস্কিং, মানে মাল্টি কাজের উপর অভিজ্ঞতা এরকম 6% মানুষ আছে। অর্থাৎ একজন মানুষ একই কাজ করতে পারে এরকম জনসংখ্যা আমাদের বাংলাদেশে বেশি। বাট যেটা আপনার অন্যান্য দেশে একাধিক কাজের অভিজ্ঞতা থাকে। অর্থাৎ আপনার যদি ধরেন একটা রেস্টুরেন্টে বিভিন্ন জব থাকে, দেখা গেল তার 3-4টে স্কিলে জব থাকে অথবা তার মাল্টি জব স্কিল থাকে। এই জিনিসটা অবশ্যই শিখে আসবেন। এবং এটা শেখার কারণে শুধু আপনার ইতালিতে নয়, আপনি ফুল ইউরোপ, আমেরিকা অথবা আপনার মধ্যপ্রাচ্য যেখানেই আপনি যান না কেন, আপনি ভালো কিছু করতে পারবেন। অতএব ইতালির জন্য যারা ভাবছেন ইন ফিউচারে বা এখন থেকে, আমি বলবো, আশা করছি এই কয়েকটি পয়েন্ট যে আলোচনা করেছি, এই পয়েন্টগুলো আপনারা মেনে যদি আগাতে চান তাহলে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এবং ইতালির নতুন নিয়ম অনুযায়ী যে কন্ট্রাক্ট ফর্ম, অর্থাৎ মালিক কর্তৃক যে কন্ট্রাক্ট, এটা কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে, যার কারণে আপনি এসে মালিকের কাছে কাজ পাবেন, এটা কিন্তু প্রায় নিশ্চিত। অতএব এই বিষয় নিয়ে আপনি চিন্তা না করে আপনি ইনশাল্লাহ এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আগাতে পারেন। যদি এই বিষয়গুলো আপনার জন্য নেগেটিভ হয়, সেক্ষেত্রে দেখা গেল আপনি বাদ দিতে পারেন। ইতালির চিন্তা না করাই আপনার জন্য ভালো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।